ভবিষ্যতের মারুফা, ভবিষ্যতের জ্যোতি কিংবা ভবিষ্যতের নাহিদা তৈরি হচ্ছে এমন সব খোদে ক্রিকেটাররা। বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট গ্রাউন্ডে দেখা মিলবে এমনই সব প্রতিভাধরদের। প্রথম বিভাগ বাছাই পর্বের খেলায় লড়ছে এই দল বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক। এরই মধ্যে গ্রুপ পর্বের ৩ ম্যাচের ৩টিতেই জিতে উতরে গেছে কোয়ালিফাইং রাউন্ড। ক্যাপ্টেন স্নেহা অলরাউন্ডার হিসেবেই গড়তে চায় নিজের ক্যারিয়ার। ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টেই কার্যকরী ভূমিকা রাখা স্নেহার স্বপ্ন ধারাবাহিক পথ পেরিয়েই জাতীয় দলে জায়গাটা করে নেবার। সবশেষ ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার পেয়ে আরও উজ্জীবিত স্নেহা। গত ম্যাচে আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি। আমি 47 বলে 49 রান করছি এবং বোলিংয়ে 4 ওভার 1 মেডেন 2 উইকেট 9 রান দিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। এখানকার ফ্যাসিলিটিস পেয়ে আমরা আসলে অনেক স্যাটিসফাই, কারণ এখানে আমরা সাইড উইকেটে ব্যাটিং বোলিং সব করার সুযোগ পাচ্ছি এবং সেন্টারে আমরা প্র্যাকটিস ম্যাচ খেলছি, ফ্রেন্ডলি ম্যাচ খেলতেছি। দেন যদি বাইরের ওয়েদারটা খারাপ থাকে আমরা ইনডোরও ব্যাটিং বোলিং করার সুযোগ পেয়ে থাকি। অল ওভার ফুড অনেক গুড, 2টা স্ন্যাক্স পেয়ে থাকি। অল ওভার সব অনেক ভালো। ইনশাআল্লাহ ফার্স্টে 19 ওয়ার্ল্ড কাপ খেলতে চাই, কারণ একবারে তো সব কিছু করা যাবে না। 19 ওয়ার্ল্ড কাপ ফার্স্টে খেলতে চাই, দেন হচ্ছে ইনশাআল্লাহ ন্যাশনাল টিমে খেলবো। বসুন্ধরা স্পোর্টস সিটিতে আউটডোর ইনডোর দুই জায়গায় আছে বিশ্বমানের সুযোগ সুবিধা। সঙ্গে দক্ষ ও অভিজ্ঞ কোচের সমন্বয়ে ক্রিকেটার তৈরির এক অনন্য কারখানাতেই যেন পরিণত হয়েছে বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক। বসুন্ধরার ক্রিকেট একাডেমির যে ফ্যাসিলিটিস, আমিও এই বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কের কোচ। সো আমার মনে হয় আমাদের সাউথ এশিয়ার ভিতরে এত ফ্যাসিলিটিস সম্পৃক্ত একাডেমি কোথাও নেই। এটা প্রাইভেট সেক্টরে এত বড় প্রজেক্টে আসলে কোথাও নেই। এটা আসলে চোখে লাগার মতন। ইভেন বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা বাংলাদেশ ক্রিকেটের জন্য প্লেয়ার প্রডিউস করার মতন একটা খুব ভালো একটা স্পেস আমাদের বসুন্ধরা গ্রুপ ক্রিয়েট করে দিয়েছে। আমাদের ইনডোর ফ্যাসিলিটিস, আমাদের এখানে যে ইনডোর আছে আমাদের সারা বাংলাদেশে কোথাও নেই। আমার মনে হয় আমাদের কোথাও সাউথ এশিয়ার ভিতরে আছে। 7টা ইনডোর উইকেট আছে আমাদের। সেন্টার উইকেট আমাদের 5টা সেন্টার উইকেট, সাইডে 10টা উইকেট আছে। টোটাল আমাদের প্রায় 18 থেকে 19টা উইকেট আছে আমাদের এখানে। তো ফ্যাসে ওভারঅল অনেক চমৎকার, অনেক অসাধারণ। এটা আসলে বলে বোঝানো যাবে না। যারা আসছে, যারা দেখেছে তারা বলতে পারবে আসলে ফ্যাসিলিটিসটা কি। ইনশাল্লাহ বাংলাদেশ ক্রিকেটে আমরা এখান থেকে এজ লেভেল থেকে শুরু করে ন্যাশনাল টিম প্লেয়ার আমরা প্রডিউস করতে পারবো। শুধু ন্যাশনাল টিম না, আমাদের যে গ্লোবালি আমরা চিন্তা করতেছি যাতে বসুন্ধরা ক্রিকেট থেকে গ্লোবালি আমরা প্লেয়ার প্রডিউস করতে পারি। লেগ স্পিনে হালের রিশাদ হোসেন কিংবা রাশিদ খানদের কথা জানা আছে গোটা ক্রিকেট বিশ্বেরই। তাদের অনুপ্রেরণাতেই হাত ঘোরাচ্ছে রাইসা। সবে ক্লাস 9-এ পড়া রাইসা এখনই লেগ স্পিনের নানা অস্ত্র যোগ করেছে তার ভান্ডারে। স্বপ্ন লিমিটেড ওভার ক্রিকেটে নিজের নামটা উজ্জ্বল করা। রাশিদ খান। কেন রাশিদ খানকে ভালো লাগে? যখন ফার্স্ট ক্রিকেট স্টার্ট করি তাকে দেখে লেগ স্পিন স্টার্ট করা, তো তার অ্যাকশন দেখেই বোলিং ন্যাচারাল এমন আসছে। তো তার বোলিং, তার অ্যাকশন সব কিছুই আমার ভালো লাগে। বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কের ফ্যাসিলিটি অনেক ভালো। বসুন্ধরা বলতে গেলে একটা ব্র্যান্ড ধরা যায়। তো এখানে ফার্স্ট টাইম সেকেন্ড ডিভিশনের প্লেয়ার আমরা, তো সেই অনুযায়ী আমরা যে ফ্যাসিলিটি পাচ্ছি সেটা আমাদের জন্য অনেক বেশি হয়ে যায় আসলেই। তার কারণ আগেও একবার যখন আমি সেকেন্ড ডিভিশন খেলি তখন অন্য টিমের হয়ে খেলি, সেখানে তাদের নিজস্ব মাঠ অবধি ছিল না। এমন অনেক টিম আছে যারা মাঠে প্র্যাকটিস করারই সুযোগ পায় না। মারুফার বোলিং নৈপুণ্যে শক্তিশালী একটা বোলিং সাইড গড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বসুন্ধরার এই দলটার পেস ব্যাটারিতে সেরকমই সবচেয়ে বড় শক্তি সূচি। লাইন লেন্থ, অ্যাকিউরেসি আর প্রপার বোলিং অ্যাকশনে যেন বারে বারে মারুফাকেই মনে করিয়ে দিচ্ছিলেন সূচি। আমার ড্রিম হচ্ছে আমি বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলতে চাই, এটাই। আর আমার কোনো আইডল নেই, আমি নিজেই আমার আইডল। এখানে আমরা ভালো ফ্যাসিলিটি পাচ্ছি, স্যাররা আমাদের অনেক সহযোগিতা করছে, যেটা দরকার ওটাই বলে দিচ্ছে, যে আমাদের কোথায় প্রবলেম হইলে ওটা বলে দিচ্ছে স্যাররা আমাদের। মুশফিকুর রহিমকে আইডলাইজ করা দীপ্তি ব্যাট হাতে দলটার অন্যতম বড় নাম। অন্যদের চেয়ে ছোট হলেও এই বয়সেই ব্যাট হাতে একের পর এক তাক লাগানো ইনিংসে মুগ্ধ করেছে টিম ম্যানেজমেন্ট ও টিমমেটদের। আমরা আগে লিগ খেলছি, এরকম ফ্যাসিলিটি কোথাও পাই নাই। যেমন সাইড উইকেটে আমরা ইউজ করতে পারতেছি, নেটে ব্যাটিং করলাম, অনেক মজা পাইলাম। উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে আমি ফলো করি মুশফিকুর রহিম। আমি ব্যাটিং করি আর উইকেট কিপার হিসেবে থাকি, যা আমরা ম্যাচ টেস্ট খেলি, পিছনে উইকেট কিপিং করি, বুঝি কোন জায়গার বল কিভাবে খেলতে হয়, ব্যাটিং কিভাবে করতে হয়, এগুলো। রিফাত তানফির রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.